তো অনেক দিন পরে এই ভিডিওটা দেখে অনেক বেশি ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। অনেক আপুরা এই ভিডিওটা দেখে কমেন্ট করেছিল যে তাদের বাবা নেই, তারা খাওয়াতে পারেনি, এই জন্য তাদের মনে অনেক দুঃখ। আলহামদুলিল্লাহ আমি সেই সুযোগ পেয়েছি, আব্বুকে নিজের হাতে খাওয়াতে পেরেছি। এই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিছু স্মৃতি আসলে এই জীবনে অনেক সুন্দর মুহূর্ত হয়ে থেকে যায়। ফোনের স্টোরেজ খালি করতে করতে হঠাৎ এই ভিডিওটা সামনে চলে এসেছে। এই ভিডিওটা রমজান মাসের আগের দিন করা, যেদিন আমার আব্বু গ্রামে গেছিল আর আমি তখন গ্রামেই থাকতাম। তো ভিডিওটা সামনে পেয়ে ভাবলাম আপনাদের সাথে এই স্মৃতিটা শেয়ার করি। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা যেদিন করছিলাম সেদিন আমাদের বাড়ির পুকুরের মাছ ধরা হয়েছিল। আমাদের এই পুকুরটা আমাদের বাড়ির সবার, তাই যখন মাছ ধরা হয় তখন সবাই একসাথে মাছ অনেকগুলো ধরে সেটা ভাগাভাগি করে নেওয়া হয়। কিন্তু আমাদের পুকুরের মাছ ধরতে গিয়ে সবাই হিমশিম খেয়ে যায়, কারণ আমাদের এই জালে সবাই ঠিক মতো মাছই ধরতে পারে না, জাল থেকে মাছ বের হয়ে চলে যায়। সবাই বলে না যার জিনিস শুধু তার কথাই শুনে। তেমনই আমাদের এই জালে অন্য আমার সব চাচারা ভাইয়েরা অনেক চেষ্টা করেছে, একটা দুইটার বেশি মাছ উঠাইতে পারে না। পরে রাগারাগি করতে করতে আমি আর জাল বেরই করতে চাইতাম না, কারণ এই জালটা অনেক বেশি ছিঁড়ে গেছিল। আমাদের এই জালে শুধু বড় মাছই উঠতো, কারণ এই জালটা অনেক বেশি পাতলা ছিল, আর এর থেকে ঘন যে জালটা, তাতে তো ছোট ছোট মাছ ছাড়া আর এই বড় মাছ উঠতোই না। তাই আব্বু আসার সাথে সাথে সবাই খুব উৎসাহ নিয়ে আব্বুকে মাছ ধরতে বলল। আমার আব্বু এমন একজন মাছুরে যে একটা পুকুরে নেমে হাতড়েই মাছ ধরতে পারে অনেক অনেক বেশি। এখানে কতগুলো মাছ দুইটা জালেই আব্বু ধরেছে, আর অন্যদিন আমরাও মাছ মারি কিন্তু এতগুলো ধরতে পারি না। পুকুরের বড় বড় মাছ ধরতে গেলে অনেক বেশি হিমশিম খেয়ে যেতে হয় সবাইকে, তাই আজকে সবাই একটু বেশি করেই ধরে রাখছিল, সবার ভাগে একটু ঠিকঠাক বেশি বেশি হয়। বাড়ির এইসব সেরা মুহূর্তগুলো আমি অনেক বেশি মিস করছি। বাড়ির সবাই চাচা চাচিদের সাথে ভাই বোনদের সাথে থাকার এই মুহূর্তগুলো শুধু আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। ওখানে আব্বু মাছ ধরছিল আর এদিকে আমি ভাগ করে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে ভাগাভাগি কাজটা আমি খুব ভালো করতে পারি, তাই আমার চাচিরা সব সময় যখন ভাগাভাগি করে আমাকে সামনে রেখেই ভাগ করতে বলে, তারপরে যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নেয়। তো এদিকে আব্বু জাল ভরে ভরে অনেক অনেক সিলভার মাছ উঠাচ্ছিল। এগুলো দেখতে যতটা ছোট মনে হচ্ছে আসলে কিন্তু অনেক বড় বড় ছিল। আমি ওদিকে খুবই দ্রুতই ভাগ করছিলাম, যেহেতু ওই দিনের পরের দিন পহেলা রমজান ছিল, তাই আবার সবাইকে বিকেলে রান্না করতে হবে। এদিকে বিকেলে রান্না করার আগে আমি দুপুরে রান্না করে নিচ্ছিলাম, কারণ আব্বু আবার দুপুরে খেয়েই চলে যাবে। অনেকদিন পর আব্বুকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর সুযোগ পেয়েছি বলে যতটুকু পেরেছি আব্বুর পছন্দের খাবার রান্না করার চেষ্টা করেছি। আব্বু এসেছে বলে বড় আপাও আমাদের বাড়িতে চলে এসেছে, তাই আজকে সবার জন্যই রান্না করেছি। আমার আম্মু আসেনি, এজন্য মনটা খারাপ ছিল। যদি আব্বু আম্মু একসাথে বাড়িতে আসতো তাহলে দুজনকেই রান্না করে খাওয়াতে পারতাম। তো যাই হোক, আমি রান্নাটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করছিলাম, যেহেতু আব্বু চলে যাবে, আবার বাইরে অনেক বেশি রোদ, এত রোদের তাপে বসা অনেক কষ্টকর ছিল। যারা আমার গ্রামের ভিডিও দেখেছেন তারা জানেন আমাদের এখানে বড়ই গাছের ডালে অনেক ছায়া ছিল, কিন্তু বড়ই গাছের ডাল কেটে দেওয়ার পরে এখানে অনেক বেশি রোদ চলে আসছিল। আব্বুকে খাওয়ানোর জন্য এই ভেটকি মাছটা ভাজতে গিয়ে আমার হাতটা অনেকখানি পুড়ে গেছিল, যেগুলোর দাগ এখনো আছে আমার হাতে। তবু অনেক কষ্টের মাঝে এটাই শান্তি যে আব্বুকে তার পছন্দ মতো সবকিছু রান্না করে তাকে খাওয়াতে পারছে। আমার আব্বু তো অনেক বেশি খুশি। সত্যি কথা বলতে অনেক কষ্ট করে আমার আব্বু আমাদেরকে মানুষ করেছে, নিজে না খেয়ে সবকিছু আমাদেরকে দিয়েই খাইয়েছে, তাই তাকেও একটু খুশি করতে পেরে আমার নিজেরই অনেক বেশি শান্তি লাগছিল। এতগুলো খাবারের ভিতরে আমার আব্বুর সব থেকে পছন্দ হচ্ছে তিতা শাক, আর এই তিতা শাক ভেজে দিলে আমার আব্বু অনেক খুশি মনে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারে। তো অনেকদিন পরে এই ভিডিওটা দেখে অনেক বেশি ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। অনেক আপুরা এই ভিডিওটা দেখে কমেন্ট করেছিল যে তাদের বাবা নেই, তারা খাওয়াতে পারেনি, এই জন্য তাদের মনে অনেক দুঃখ। আলহামদুলিল্লাহ আমি সেই সুযোগ পেয়েছি, আব্বুকে নিজের হাতে খাওয়াতে পেরেছি। এই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যাতে আমার আব্বু সুস্থ থাকে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর দোয়া করি যেসব আপুরা এখনো তাদের আব্বুকে রান্না করে খাওয়াতে পারেননি তারা যেন খুব শীঘ্রই খাওয়াতে পারে।